হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। সো ঈদের পরের দিন আমরা কোথায় কোথায় গেলাম, কোথায় কোথায় ঘুরলাম, আনন্দ করলাম, মজা করলাম, সবই আছে এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। সো আপনাদের কাছে একটা হার্ডলি রিকোয়েস্ট থাকবে, অবশ্যই যারা যারা দেখতেছেন একটা লাইক দিয়ে ভিডিওটা ফুল ওয়াচ করে গঠনমূলক সুন্দর একটা কমেন্ট করবেন। সো ঈদের পরের দিন ফ্যামিলির সবাইকে নিয়ে মানে শ্বশুরবাড়ির সবাইকে নিয়ে আমরা হচ্ছে চরে ঘুরতে যাব, মানে নদীর ওই পারে যাব। তো এই তো সবাই রেডি হয়ে এখানে আমরা ওয়েট করতেছি। তো আজকে হইতেছে যাব আমার মামি শাশুড়ির বাড়িতে। তো ওরা হচ্ছে ওইখানেই থাকে। তো এই যে আমার ননদরা সবাই রেডি। তো মামি শাশুড়ির জন্য পান সুপারি জর্দা এগুলো নিয়ে নিলাম। এখন হচ্ছে আমরা নৌকায় করে ওই পাশে যাব, এর জন্য নৌকায় উঠে গেলাম। আজকে প্রচুর গরম আর রোদ ছিল। তো এই দেখেন আপনাদের ভাইয়ার কি অবস্থা, রোদে তাকাইতেই পারতেছে না। তো এই তো একটু ফটো শুটিং করতেছিলাম। অনেক সুন্দর একটা ভিউ এখানে। দেখেন কে কে এরকম ভিউ পেয়েছেন আপনারা কমেন্টে জানাবেন। এখানে যতগুলো মানুষ দেখতেছেন নৌকাতে, এগুলো আসলে সবাই কিন্তু আমাদের মতো ঘুরতে যাইতেছে না। আমরা তো ঘুরতে যাইতেছি, সবাই হইতেছে সবার বাসা হচ্ছে ওইখানে চরে। তো অনেকেই হচ্ছে ঢাকা থেকে আসছে, এসে হচ্ছে যার যার বাসায় তারা তারা আর কি যাবে। তো এই তো আমার দেবর আমাকে হচ্ছে পান এনেছে, তো মিষ্টি জর্দা আর কাঁচা সুপারি দিয়ে। তো বললাম যে আমাকেও দাও। সবাই আর কি শেয়ার করে খাইতেছিলাম। তারপর পান খাওয়ার পরে এই দেখেন আপনাদের ভাইয়ের সাথে একটু মজা করতেছিলাম। তো হচ্ছে টুপি পরে হুজুর সাজতেছে। তো এর জন্য আর কি সবাই একটু হাসতেছিলাম, মজা করতেছিলাম। তো সবাই একসাথে গ্রুপ হয়ে যাইতেছি। আর আমার শাশুড়ি ননদরা সবাই ওরা আগে আগে চলে গেছে, তো আমরা এই কয়েকজন পিছে পড়ছি। তো এখন হচ্ছে আমরা যাচ্ছি। সো আমরা গল্প করতে করতে পিছন থেকে এমন জোরে ঘোড়া গাড়ি চলে আসছে, আমরা তো ভয় পেয়ে গেছি। তো আমি তো ভুট্টা খেতে গিয়ে লুকাইছি। তো এর মধ্যে ঘোড়া গাড়িটা চলে গেল। তো সবাই এটা নিয়ে হাসতেছিলাম। তো আমাকে সবাই বলতেছে ভাবি লুকাইছে, ভয় পাইছে, ভুট্টা খেতে যায় লুকাইছে। যাও যাও মোল্লা, ফটো শুটিং করি। হ্যাঁ মোল্লা তো সেই লাগে তাহিরি মোল্লা। চরের মানুষের থাকার পরিস্থিতি দেখেন, এদের লাকড়ির কোনো অভাব নেই। আর এগুলা পাটখড়ি দিয়ে জাল দিতে যে মজা। এখন আমরা একটা যে বাড়িতে যাইতেছি হুদাই, চিনি না, কিন্তু গলা শুকাই গেছে যেহেতু পান খাইছি। তো একটু পানি খাওয়ার জন্য। সুন্দর তো। গ্রামের চরে এই ভিউগুলো দেখতে এত ভালো লাগে। দেখেন দুই পাশে ধানের ক্ষেত আর ওই পাশে হচ্ছে সামনে দিয়ে ভুট্টার ক্ষেত, এত ভালো লাগে, দেখে মনটা ভরে যায়। কি হয়েছে, তুমি এখানে বসে আছো কেন? আহারে, কবে হইলো এরকম অবস্থা? আহারে, পুরাটা ক্ষেত ঢাইলা পড়ে গেছে। আল্লাহ, ভিউয়ার্স দেখেন কি অবস্থা, ক্ষেতটা পুরাটা নষ্ট হয়ে গেছে। দুঃখিত। চুন দিয়া মাখায় ফেলাইছে দেখি। আচ্ছা, এর আগের ভিডিওটা দেখলেন, আপনাদের ভাইয়া হচ্ছে কপালে হাত দিয়ে, সরি মাথায় হাত দিয়ে বসে আছে। মানে ওর হচ্ছে ভুট্টা ক্ষেত নষ্ট হয়ে গেছে, এর জন্য একটা পোস্ট দিয়েছে যে আহারে আমার ভুট্টা ক্ষেতের 12টা বেজে গেছে, এরকম দুঃখিত একটা পোস্ট দিছে। চরে ঘোরার অনেক পরিশ্রম হয়ে যায়। দেখেন যেমন মানুষদেরকেও নিয়ে যেতে হয়, আবার হচ্ছে ঘোড়া দিয়ে ভুট্টা নিয়ে যাইতেছে। দেখেন কতগুলো ভুট্টা গাছ নিয়ে যাইতেছে ঘোড়া দিয়ে।
আয় হায়, এগুলো কি হয়ে গেছে? হয়ে গেছে এখন এটা বাদ এখন নতুন করতে হবে। ও আচ্ছা, তাহলে তাহলে কত টাকা লাভ করলেন শসা বিক্রি করে? অনেক টাকা লাগবে। তাই নাকি? শসা এখন আছে। হুম। আগে শসা কিনতে 40 টাকা কেজি, আর আমার এখানে শসা খায় না কেউ। আয় হায়, তাই নাকি? তাই নাকি? ভালোই তো। बात तो की तो कैसा हलो का आप बाकी हलो का কোন দিকে মোল্লা? तो काम बादी सी नहीं है ना এই হচ্ছে ভুট্টা ক্ষেতের অবস্থা। গতকাল একটা ঝড়ে ভুট্টার গাছগুলো এভাবে উল্টে পড়ে গেছে। তা আপনারা যদি ভুট্টার গাছগুলো এভাবে পড়ে যায়, কেউ কখনো সোজা করতে যাবেন না। কারণ একটাই, সেটা হচ্ছে যে এই ভুট্টার গাছটা কিন্তু পড়ে গেছে, এই সাইডের শিকড়গুলো কিন্তু বের হয়ে গেছে, নিচেরগুলো কিন্তু আছে, ঠিক আছে? আপনারা কখনোই ভুট্টার গাছগুলো সোজা করতে যাবেন না, বরং এমনিই হবে, ঠিক আছে? এগুলো উঠান লাগবে, উঠালে বরং মরে যাবে। এই ভুট্টার গাছগুলো দেখে ভালোই লাগলো, মানে সবগুলো এক সাইডে বেঁকা হয়ে আছে, দেখতে কিন্তু সুন্দর লাগে। এগুলো সব মরিচের ডাল, আর ওইদিকে হচ্ছে সব ভুট্টা। এবার চরে শুধু মরিচ, ভুট্টা, ধান কম, বেগুন। তাই এই যে বেগুনের গাছ, গুল বেগুন ঢেকে আছে, বেগুন দেখা যায় না। কতগুলো ভুট্টা মানুষ তুলছে। যে আমাদের ভাবি আর মামা শ্বশুরের বাড়িতে কাম করছে। এই যে মামুদের পাল্লা, এখানে আমরা বেড়াতে এসেছি। এখন মামুদের ঘর ঘোরাফেরা করবো। ওই যে দেখে আর কচুর পাতা, এগুলো শাক রান্না করবে। মামি আসছে, ভাবি কচুর পাতা তুলে নিয়ে দিল শাক রান্না করার জন্য। কলার গাছ ইত্যাদি। তো এই তো সবাই মিলে চলে আসছি মামা শ্বশুরের বাড়িতে। সবাই চলে গেছে ভুট্টা তোলার জন্য। তো আমি হচ্ছে শাশুড়ি মাকে হেল্প করতেছিলাম রান্না বাড়াতে। নাই হাত খায় এই তো রান্না বান্না শেষ করে আমিও চলে গেলাম ভুট্টা খেতে, একটু ভুট্টা তুলে ওদেরকে আর কি হেল্প করার জন্য। তো সবাই কাজে লেগে গিয়েছে, দেখলাম ভালোই কাজ করতেছিল। তো এখানে একটা ফানি জিনিস ঘটেছিল, এর জন্য আর কি হাসতেছিলাম। তো যাই হোক, বললাম না, কারণ একটু বেশি ক্লোজলি, এর জন্য আর বললাম না। তো এই দেখেন সবাই মিলে কাজে লেগে গেছে। তো ভুট্টা ছিঁড়তে কিন্তু ভালোই লাগে। এখানে আশেপাশে যতটুকু জায়গা দেখা যায় সবই হচ্ছে আমার মামা শ্বশুরদের। সবই এবার হচ্ছে ভুট্টা আবাদ করছে, আর হচ্ছে ভুট্টা আর মরিচ এই দুইটা বেশি আবাদ করা হয়েছে। আমরা বলি আবাদ বা ফসল, তো আপনারা কি বলেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। অনেক রোদ ছিল, কিন্তু ওয়েদারটা কিন্তু অনেক ভালো ছিল। কিন্তু এত রোদ, পরে আমি চলে আসছি তাড়াতাড়ি, কারণ আমার অনেক মাথা ব্যথা করতেছিল। রোদ আমি একদম সহ্য করতে পারি না। এই দেখেন কতগুলো ভুট্টা তোলা হয়েছে, আরও তো বাকি, অল্প একটু বাকি আছে। এটাই কিন্তু শেষ ক্ষেত না, আরও অনেকগুলো ক্ষেত আছে, ওগুলোও কিন্তু ভুট্টা তুলতে হবে। তারপর ভুট্টা তোলা শেষ, সবাই চলে আসলো বাসায়। তো এসে যে শাশুড়ি মা রান্না করেছে, আজকে মুরগি রান্না হয়েছে, আর হচ্ছে কচুর
শাক ভাজি করা হয়েছে। তো কচু শাকটা অনেক মজা করে রান্না করেছে এই যে আমার শাশুড়ি, বেড়ে দিচ্ছে সবাইকে। তারপর খেয়ে দিয়ে চলে আসলাম, হাঁটতে হাঁটতে বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো যাওয়ার পথেই দেখেন একটা সূর্যমুখীর বাগান পেয়ে গেলাম। তো অবশ্যই সূর্যমুখীর বাগান পাইছি, ফটো শুটিং করব না? তো সবাই মিলে একটু ফটো শুটিং করতেছিলাম। অনেক ঝড় বৃষ্টির কারণে সবগুলো গাছ কেমন ভেঙে পড়ে গেছে, মানে একদম হেলে গেছে। পরে হচ্ছে তাড়াতাড়ি চলে আসলাম আমরা, কারণ হচ্ছে পাশের থেকে এক মহিলা মানুষ চিল্লাইতেছিল, বলতেছিল যে এখানে ফুল ছিঁড়ো না তোমরা, এখানে চলে যাও, কার জানি ক্ষেত এটা। উনি অনেক ডেঞ্জারাস মানুষ, তো অনেক করতেছিল। তারপর হচ্ছে তাড়াতাড়ি চলে গেলাম এখান থেকে। অনেকে আছে সূর্যমুখীর বাগানে গিয়ে হচ্ছে ফুল ছিঁড়ে, তো আমরা তো ফুল ছিঁড়ার উদ্দেশ্যে যাই নাই, আমরা ফটো শুটিং এর জন্য গেছি। তো এই তো তারপর হচ্ছে নৌকায় উঠে গেলাম, উঠে এখন বাসায় চলে যাচ্ছি। এই তো নৌকা থেকে নামার পর এই যে আমার মামা শ্বশুর অলরেডি মরিচ, ডাল থেকে মরিচ নিয়ে এসে বিক্রি করতেছে। সো গাইস, আজকে এই পর্যন্তই। কেমন লেগেছে আজকের ব্লগ ভিডিওটা আপনাদের কাছে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আরও নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন। সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।